শুধু কথার ফুলঝুরি নয়, কৃষি ও কৃষকের জন্য বাস্তবসম্মত ও টেকসই উন্নয়নের দাবি জানিয়েছেন কৃষক প্রতিনিধিরা। আর খাদ্য নিরাপত্তা নিশ্চিতে গবেষণা ও কৃষি যান্ত্রিকরণ এবং কৃষিতে বিনিয়োগ বাড়ানোর তাগিদ দিলেন গবেষকরা। এদিকে খাদ্য আমদানি কৃষকের অধিকার হরণ করছে বলেও মনে করেন মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা। অন্যদিকে আগামী 2-3 মাসের মধ্যেই কৃষি জমি সুরক্ষা আইন করার কথা জানালেন পরিবেশ উপদেষ্টা। রাজধানীতে দিনব্যাপী এক সম্মেলনে এসব কথা বলেন তারা। আরও জানাচ্ছেন উষা ফেরদৌস। প্রতিনিয়তই কমছে কৃষি জমি। গত ৩৫ বছরে গড়ে ৫.৮% হারে হ্রাস পাচ্ছে চাষযোগ্য জমি। আবার সার ও বালাইনাশকের অনিয়ন্ত্রিত ব্যবহার একদিকে যেমন মাটির উর্বরতা কমছে, অন্যদিকে উৎপাদিত হচ্ছে বিষাক্ত খাবার। এতে প্রতিনিয়ত বাড়ছে স্বাস্থ্য ঝুঁকি। রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে আয়োজিত কৃষি, খাদ্য নিরাপত্তা ও প্রাণ প্রকৃতি সম্মেলনে উঠে আসে এসব কথা। অনেকে বলেন যে আমরা খাদ্য স্বয়ম্ভর হয়ে গেছি। এটা কথার কথা, অনেকটা রাজনৈতিক। গত কয়েক মাসের মধ্যে, জানুয়ারি থেকে এপ্রিল, এই কয়েক মাসের মধ্যে যে কয়েকটা খবর পাওয়া গেছে, প্রায় 13 জন কৃষক আত্মহত্যা করেছেন। পেঁয়াজের দাম, আলুর দাম, এই ধরনের চাপের মধ্যে পড়ে তারা আত্মহত্যা করেছে। 20% বেশি লোক খাদ্য নিরাপত্তায় ভুগছে। এতে অংশ নেন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তা, শিক্ষক, শিক্ষাবিদ, অর্থনীতিবিদ, সরকারের উপদেষ্টা এবং দেশের বিভিন্ন এলাকার কৃষকরা। লবণ পানির যেসব ঘের অপরিকল্পিতভাবে চিংড়ি ঘেরের কারণে প্রায় 60,000 হেক্টরের মতো কৃষি জমি এই লবণ পানিতে চলে গেছে। কোটি টাকার বালাইনাশক কৃষককে ক্রয় করতে হয়েছে। এর মধ্যে প্রায় 90% বা তার আমাদের আমদানি করে আনতে হয়েছে। নতুন রোগ বালাইয়ের কারণে কৃষির ক্ষতি হচ্ছে, অথচ গবেষণায় উদ্ভাবিত জলবায়ু সহনশীল জাত ব্যবহারের প্রতিকূল পরিবেশে 20 থেকে 30% পর্যন্ত আপনাদের উৎপাদন বৃদ্ধি করা সম্ভব। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা এতে বলেন, কৃষি জমিতে ইটভাটা স্থাপন বন্ধ ও টপ সয়েল সুরক্ষায় সরকার বদ্ধপরিকর। আরেকটা আন্তঃমন্ত্রণালয় সভা করে পাবলিক কনসালটেশনের পরে আশা করি মাস 2-3 মধ্যে কৃষি জমি সুরক্ষা আইনটা আমরা পাশ করে দিতে পারবো। আর মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা বললেন, নিরাপত্তার অজুহাতে খাদ্য আমদানির মাধ্যমে কৃষকের অধিকার হরণ করা হচ্ছে। আমরা মধ্যবিত্ত এবং যারা নাকি শহরে মানুষ, তাদের খাদ্য নিরাপত্তা দিতে গিয়ে যারা খাদ্য উৎপাদনকারী তাদের অধিকার আমরা হরণ করছি। কীটনাশকের মাত্রাতিরিক্ত ব্যবহারে প্রাণ প্রকৃতির ভারসাম্য নষ্ট হচ্ছে বলেও জানান উপদেষ্টা। মাছকে রক্ষা করতে হলে আমার সেখানে কীটনাশক ব্যবহার নিয়ন্ত্রণ করতেই হবে। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা।